সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ, ঘুমের ওষুধ খাইয়ে এক সন্তানকে এবং অপর সন্তানকে পানিতে ফেলে হত্যা করেন তিনি। দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান গত 7ই আগস্ট দুই সন্তানকে নিয়ে সিলেটে যান। 2 দিন পর বাড়ি ফেরার পথে ছোট মেয়ে তুলনা আক্তারকে ডাবর এলাকায় পানিতে ফেলে দেন বলে অভিযোগ। পরে বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিরাইয়ের দেখার হাওরে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। পরদিন সন্তানদের নিখোঁজের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন কামরুল। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল দেখার হাওর থেকে পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন কামরুল হাসান। তাকে আদালতে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার ইউনিয়নে বিশেষ করে ইতিপূর্বে ধরনের ঘটনা কখনো ঘটেনি। যে ছেলেটা কামরুল তার শিশু বাচ্চাকে হত্যা করেছে, আমরা এটি নিন্দা জানাই। এই ছেলেটিকে আমরা ভালো বলেই জানতাম, কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড, এটা আমাদের কাছে এখনো রহস্য। আমি এই হত্যাকাণ্ডের কারণে ভবিষ্যৎ এবং নিন্দা জ্ঞাপন করছি। বাচ্চা আছেন খেলনো বাদে খেলতে কে বাচ্চা এখন ঘর আছে না, খুঁজ হয়েছে আমার বাচ্চা লাগে আমি খান্দা কুদি করতেছি না, আমার বাচ্চারা খেলাই নিল হানি উনি লামিয়া দেখলো হগলে জালুল জিয়া দিয়া মিললে না, বাচ্চা আর হাই না আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীরা যা করো তোমরা তাই করো, আমার কোনো দুঃখ হইতো না। পরপর 2 দিন পরশু দিনে একটা মেয়ের লাশ পাইছে, তার বয়স 7 বছর। গতকালকে যেটা লাশটা পেলাম এটা ছেলে শিশুর লাশ, তার বয়স 9 বছর। বিষয়টা আমরা অজ্ঞাত হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের 2টি বাচ্চা মিসিং আছে দিরাইতে। শান্তিগঞ্জ থানায় মামলা হচ্ছে। হয়তো আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি মারি লেছি, কইতেছে যে আমি ওই দিরাই রাস্তা একজন মারছি, একজন ফাগলা বা জগর ভিতরে সে মারি রেসে ফেলাইছে। প্রথম হয়েছে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া, বুঝছো, তারে ঘুমো ফেলাইয়া একজনে এরপরে মারছে। উনি বাচ্চাকে মারছে, মারার পরে কইতাছে আমি নিজে আমার বাচ্চাকে মারছি, কলা খাওয়াইয়া ঘুমের ওষুধ দিয়ে মারছে, আমি মইরা 22 উঠছে। শুনছি কিছুদিন আগে 12 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ফুলা হান্ড্রে বলে মারছে, ফুলাটারে 3টা না কটা সিলাই দিছে। এইটা নিয়ে বলে আর মনের ভিতরে কিছু কষ্ট আছে, এটা তো আমরা জানি না, হেরা পারিবারিক সমস্যা। বাপরা ফেলে যত সন্ধান পাওয়া যাবে, তো বাপ 3 দিন ভরে আইছে, এমন ঠিক আইছে খান দিয়ে বাপ যেতে মানে হ্যাঁ নেয় নাই ফুলাফান। পরে সবাই গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে তুই নিছস, নাহলে ফুলাফান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে ওই পরে আস্তে আস্তে কেমনে জানি ওই জবান বন্দি দিয়ে ওই হেরাই দেবাতে বাড়ি করছে। যারা পরে যা আসলাম সবগুলি পানির বাদে এই জায়গায় টুকাইছি না, আমরা ফাইলাম না। পরে কতক্ষণ পরে বাজেছে মুহাদ্দিসও নাই বাদে কতক্ষণ পরে বাজেছে কামরুল আমরা যে তার বাপের খবর নাই। পরে 3 দিন পরে তার বাপ হয়েছে। শুক্রবারে নাই হয়েছে বিকাল 4টায়, আর সোমবারে রাত্রে আইছে।